ইস্যু বলছিল বলছিল বাইরে থেকে আমরাও চাইছি, বাংলাদেশ থেকে অমুক থেকে তমুক থেকে অনেক কথা বলছে। আমার একটাই বক্তব্য যে এই অনুপ্রবেশ দেখার দায়িত্বটা কার? এটা তো নিশ্চিতভাবে অনুপ্রবেশ রোখার দায়িত্বটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের। আজকে বিএসএফ কার তত্ত্বাবধানে রয়েছে? আইবি কি করছে, যেটা সেন্ট্রাল আইবি ইন্টেলিজেন্স, তারা কি করছে? যদি বর্ডার থেকে কেউ ক্রস বর্ডার হয়, যদি অন্য বর্ডার থেকে এসে আমাদের এখানে এন্ট্রি পায়, তাহলে প্রথম দেখার দায়িত্ব কার? সেটা বিএসএফ এর। এবং এখানে একটা সেন্ট্রাল ইন্টেলিজেন্স বলে একটা জিনিস আছে, গোয়েন্দা বিভাগ বলে কেন্দ্রীয় সরকারের একটা বিভাগ আছে। এছাড়া আরো অনেক কিছু আছে যেগুলো হয়তো অনেকগুলো আমাকে বলতে দিতে হবে। তাহলে তো বুঝতে হবে যে কেন্দ্রীয় সরকারের এই বিভাগগুলো যিনি দেখেন তিনি স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী মাননীয় অমিত শাহ, তার উপরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। সুতরাং তাহলে তো এটা কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা। তাহলে এত কেন্দ্রীয় সরকার বিজেপি যে কথাটা এখানে বলছে এটা তো কন্ট্রাডিক্টরি। তাহলে ওরা ওদের মানে কেন্দ্রের সরকারের বিরুদ্ধে ওরা কথাটা বলছে। ওদের আমি একটু অধ্যাপক শুভজিৎ নস্করের কাছে যাই, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শুভজিৎ নস্কর। শুভজিৎ, বহু বছর ধরে বাম আমলেও এই ধরনের অভিযোগ উঠেছে, এবারেও এখানে অভিযোগ উঠছে, কিন্তু পাল্টা অভিযোগ এবার তৃণমূলের পক্ষ থেকে যে অনলাইনে ভুয়ো নাম ঢোকানো হচ্ছে ভোটার তালিকায়। অরবিন্দ কেজরিওয়ালকে নাকি এভাবেই হারানো হয়েছে। জনবিন্যাস কি আমাদের আমূল পরিবর্তন হয়ে গেছে যে ভুয়ো ভোটারে ভরে যাবে? দেখুন অয়নদা, মানে আমার বিষয়টা বেশ, যেহেতু এখানে তৃণমূলের সরকার এবং যেহেতু চাম্পাহাটির যে কেসটা উঠে এসছে গত কয়েকদিন ধরে, একেবারে আমার ব্যাপারটা বেশ কমপ্লিকেটেড লাগছে এবং আমি কোনো জায়গায় দায় না চাপিয়ে আমি জিনিসটাকে একটু অন্য আঙ্গিকে দেখতে চাই। প্রথমত যে একটা দিক, সেটা হচ্ছে গণতন্ত্রে তো সাধারণত আমরা চাই ফ্রি অ্যান্ড ফেয়ার ওয়েতে ইলেকশন হবে এবং ভোটার লিস্ট থাকবে, সেটা স্বাভাবিক। সেটা কিন্তু এই অভিযোগগুলো উঠে আসা কিন্তু ডেমোক্রেসির জন্য একটা বড় ধরনের বিপদ সংকেত। এটা নাম্বার ওয়ান। নাম্বার টু, যে আজকের সাধারণত ভোটার লিস্টের এনরোলমেন্ট এন্ড অল এইগুলো কিন্তু লোকাল লেভেলে বিডিও এসডিও পর্যন্ত নেমে করে। এটা একেবারে চিফ ইলেকশন কমিশনার বা ইলেকশন কমিশনার্স যারা নিউ দিল্লিতে বসে আছে বা ওয়েস্ট বেঙ্গল কলকাতাতে বসে আছে তারা করেন না। তাদের লোকালাইজড একটা প্রসেস আছে এবং সেখানে কিন্তু এই যে অফিসার গুলো টিল ভিডিও পর্যন্ত, এরা তো বেসিক্যালি ডিপার্টমেন্ট অফ হোম বা পার্সোনালের আন্ডারে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। তো এখানে কিন্তু দু ধরনের প্রশ্ন উঠতে পারে। এক, যে ইলেকশন কমিশন সেন্ট্রালি কিভাবে মনিটর করছে, দুই, স্টেট গভর্নমেন্টের এই অফিসাররাই বা কি করে মনিটর করছেন। দায় কিন্তু দুজনের উপর আমি বর্তাতে চাইছি। যেহেতু দেখুন আমার তো কোনো পলিটিক্যাল অব্লিগেশন বা কম্পালশনস নেই, সেহেতু এই ধরনের স্টান্স নিতেও আমার সমস্যা নেই। তিন নম্বর পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে যেটা আপনি একটু আগেই বোধহয় রাজীব দাকে এই প্রশ্নটা করতে যাওয়ার সময় বললেন, যে জনবিন্যাস, এবং সেটা খুব ভয়াবহ। এই মুহূর্তে বাংলাদেশ, বিশেষত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে যে ধরনের একটা ক্রাইসিস চলছে, অলমোস্ট বাংলাদেশে একটা সিভিল ওয়ার লাইক সিচুয়েশনের দিকে বাংলাদেশ এগোচ্ছে, সেই জায়গা থেকে এবং বারবার অভিযোগ আসছে বাংলাদেশ থেকে কিন্তু বেশ কিছু মানুষ ক্রস বর্ডার করে চলে আসতে চাইছে, এবং এটা যেহেতু ওয়েস্ট বেঙ্গল কিন্তু অলওয়েজ একটা লার্জ অ্যামাউন্ট অফ বর্ডার শেয়ার করে বাংলাদেশের সাথে, বলা ভালো লার্জেস্ট অ্যামাউন্ট অফ বর্ডার। সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো যদি ইলিগাল ইমিগ্রেন্টস, কারণ এই মুহূর্তে ইমিগ্রেন্ট কিন্তু একটা গ্লোবাল পলিটিক্যাল ইস্যু, ট্রাম্প ইলিগাল ভারতীয়দের ইন্ডিয়াতে পাঠাচ্ছেন একেবারে হাত করি পড়িয়ে। তো এই জায়গায় তাদেরকে যদি আপনি লিগালাইজড হয়ে, আমি জানি না চাম্পাহাটির ভোটাররা তারা ইলিগাল তো হতেই পারে না, কারণ লিগাল যদি হতো তাহলে নবান্ন অ্যাকশন নিতেন না বা চিফ মিনিস্টার নিজে উদ্বেগ প্রকাশ করতেন না। দুপক্ষই দায়ী, কেন্দ্র রাজ্য দুপক্ষই দায়ী নজরদারির ক্ষেত্রে। প্রবাবলি অয়নদা একটা পয়েন্ট আমি লাস্ট বলবো, যে যেহেতু সেন্টার এবং স্টেটের মধ্যে দীর্ঘদিন এখানে দু ধরনের, যেহেতু এটা ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট এখানে চলে না, সেহেতু এখানে একটা টানাপোড়েন কিন্তু দীর্ঘদিন চলছে, এবং সেই টানাপোড়েনের ক্ষেত্রে কিন্তু এই ধরনের যে সেন্টার স্টেটের যে একটা অর্গানিক মেকানিজম হয়, সেই মেকানিজমটা কিন্তু ব্যাহত হচ্ছে নর্মাল ইন্টেলিজেন্স শেয়ারিং এর ক্ষেত্রেও এবং এই ধরনের ইলেকটোরাল রোল প্রিপারেশনের ক্ষেত্রেও।
আমি বলছিলাম যে আমি জয়ের কাছে আসবো, তবে তার আগে প্রথমেই বলছিলাম যে রাজনীতি উত্তাল হয়ে উঠেছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবির পরে, এবং আস্তে আস্তে এই চম্পাহাটির বিষয়টা যখন বেরোলো তখন রাজনৈতিক তরজা তুঙ্গে। একবার দেখাবো। ইলেকশন কমিশন ইলেকশন করবে, সেন্ট্রাল ফোর্স দিয়ে তারা গার্ড দেবে, আর বাইরের লোকেরা এসে যারা বাংলার লোক নয়, বাংলার ভোটার নয়, তারা এসে ভোট দেবে। এই পরিকল্পনা কিন্তু আপনাদের আমরা ভেস্তে দেবো। অন্য রাজ্য যেটা পারে না, বাংলা পারে। ভোটার তালিকায় কারচুপি বিষয়টি খতিয়ে দেখতে দলের সর্বস্তরে কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো তৃণমূল এগোচ্ছে, তৎপর হয়েছে রাজ্য প্রশাসন। তারা স্ক্রুটিনি শুরু করেছে গ্রাম পঞ্চায়েত এলাকায়। তাতেই দক্ষিণ 24 পরগনার চম্পাহাটিতে কয়েক হাজার ভুয়ো ভোটারের খোঁজ মিলেছে বলে দাবি। অভিযোগ, মালদা, মুর্শিদাবাদ এবং শিলিগুড়ির ভোটারদের নাম রয়েছে চম্পাহাটির ভোটার তালিকায়। আমার ভাষায় ভুতুরে রাজনৈতিক দল যারা বিহারের লোকেদের নাম তুলছে অনলাইন। কেন অনলাইনে হবে? আপনাকে ভোটার কার্ডে নাম তুলতে গেলে, আধার কার্ডে নাম তুলতে গেলে আপনাকে ফিজিক্যালি যেতে হয়। তাহলে বিজেপি 40 লাখ ভোট বাড়লো কি করে মহারাষ্ট্রে? আর দিল্লিতেই বা আপনারা কি করেছিলেন? একদিন না একদিন তো বেরোবে। আমরা অঙ্ক কষে দেখে নিয়েছি, এখানেও বাবুরা এসে বসে আছেন, প্রত্যেক অ্যাসেম্বলিতে 20,000 থেকে 30,000 বাইরের লোকের নাম ঢোকাবে। কেন্দ্রের নির্বাচন কমিশন এবং কেন্দ্রের যে বাহিনীগুলো, এজেন্সিগুলো রয়েছে, তাদের মধ্যে একটা সেটিং করে ফিজিক্যাল ভেরিফিকেশন না করে অনলাইনে এই ভুতুড়ে ভোটার তোলা হচ্ছে। এটা মহারাষ্ট্রে বিজেপি করেছে, এটা দিল্লিতে বিজেপি করেছে, সেটা বাংলায় করার চেষ্টা করছে। আমরা তার প্রতিবাদ করছি, আর সেটা ধরা পড়ে যাচ্ছে বলেই এই ধরনের রাজনৈতিক কুৎসাগুলো তারা করছে। যে বিজেপির বিরুদ্ধে অভিযোগ, সেই দলের বিধায়ক তথা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভুয়ো ভোটার নিয়ে সরাসরি কিছু বললেন না। এই প্রসঙ্গে তিনি এনআরসি ইস্যুতে সুর চড়ালেন, যে এনআরসি ইস্যু মেরুকরণের বড় হাতিয়ার। আমি তো মনে করি যে সমস্ত দল মিলে এনআরসির দাবি করা উচিত। ভারতীয় নাগরিক হলেই তার ভোটার লিস্টে নাম উঠবে, আধার কার্ড থাকবে। এইটা করুন না, আসুন না সবাই মিলে বসে। উত্তরাখণ্ড করেছে, গুজরাট করেছে, অন্য স্টেট করছে, মহারাষ্ট্র স্টার্ট করেছে কাজ। 21টা বিজেপি রুল স্টেটে এই কাজ হচ্ছে, এনডিএ স্টেটে। তা বেঙ্গলে আমরা বর্ডারিং স্টেট, আমাদের পাশেই বাংলাদেশ, নেপাল, ভুটান। আমরা এনআরসি করে ভারতীয় নাগরিক আর ভারতীয় নাগরিক নয় চিহ্নিত করে দিই। না, ভুতুরে ভোটারের কথা তো আমরা আগাগোড়াই বলে এসেছি। এই ভুতুরে ভোটার দেখা যাচ্ছে উত্তরবঙ্গের ঠিকানা দক্ষিণবঙ্গেতে ভোটার হয়ে গেছে, এবং এই ভোটের দৌলতেই মমতা বন্দ্যোপাধ্যায় জেতেন। এবং এই ভোট তাড়ানোর জন্য ওঝা দরকার, সেই ওঝা হচ্ছে বিজেপি। বিজেপি তাড়াবে এই ভোট। যারা এই ভোটার তালিকায় জল ঢোকাবার চেষ্টা করবে, তাদের হাঁটুতে জল জমিয়ে দেওয়ার কাজ তৃণমূলের কর্মীদের করতে হবে। নিউজ 18 বাংলা। রাজীব বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব। রাজীব, আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন যে অন্য রাজ্য থেকে ভোটার তালিকায় নাম ঢোকানো হচ্ছে, বা শুভেন্দু অধিকারীও বললেন যে এনআরসি হোক। এইখানে আমার প্রশ্ন, জানলেন কি করে যে অন্য রাজ্য থেকে নাম ঢোকানো হচ্ছে? এতটাই কি সহজ বিজেপির পক্ষে এখন এই কাজ করা? আমি অহেন্দ্র, আপনার কথাটা কেটে কেটে যাচ্ছে, আমি ঠিক শুনতে পাইনি, আরেকবার যদি একটু রিপিট করেন। বলছি যে বিজেপির পক্ষে এই কাজ করা কি সহজ? পশ্চিমবঙ্গে তৃণমূলের যে সাংগঠনিক জোর, সেই জোর ছাপিয়ে বিজেপির পক্ষে সম্ভব এইভাবে ভূতের নাম ঢুকিয়ে দেওয়া, যেটা সুকান্ত মজুমদার বলছেন ভূত ছাড়াবে বিজেপি? না, বিজেপি তো এর আগে আমরা দেখেছি অনেকবার ভূত ছাড়াতে গিয়ে নিজেরাই ভূত হয়ে গেছে, হেরে ভূত হয়েছে পশ্চিমবঙ্গে। সুতরাং ওরা কি ভূত ছাড়াবে সেটা নিয়ে আমি রাজনৈতিক চর্চায় যেতে চাই না। আমি যে কথাটা গোড়াতেও বলছিলাম যে অনলাইন প্রসেসে কি হয়, যেখানে হিয়ারিংটাই কার্যত হচ্ছে না, আমাদের এইখানেই হচ্ছে মূলে
যে কথাটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে আধার কার্ড করতে গেলে আপনাকে পৌঁছাতে হবে, আপনাকে একটা অন্য কোনো কার্ড করতে গেলে আপনাকে নিজেকে সশরীরে যেতে হবে হিয়ারিং করতে। আপনি আজকে আমার বলুন এই যে চম্পাহাটির কেসটা, যেটা নিয়ে একটু আগে সবাই মিলে আলোচনা করছেন, শুধু চম্পাহাটি নয়, এই জিনিস আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কেন্দ্রে বুথে বুথে আমরা অলরেডি স্ক্রুটিনি করা স্টার্ট করেছি। আমরা ফিজিক্যালি দলীয় তরফ থেকে আমরা ভেরিফিকেশন করা স্টার্ট করেছি। যে আমার বক্তব্য হচ্ছে যে এগুলো যা যা নাম ঢুকেছে এর সমস্ত সিংহভাগটাই অনলাইনে হয়েছে, এবং অনলাইনে হয়েছে বলে সুবিধা। আপনি বলুন না যে একজন লোক ভোটার তালিকায় সে নাম তুলবে, সে যদি হিয়ারিং করতে চায় তো ন্যাচারালি যারা ওখানকার অফিসাররা রয়েছেন তারা তো প্রথমেই হিয়ারিং করলেই এটা এমনি বাতিল হয়ে যাবে, অথচ এগুলোতে হিয়ারিং হচ্ছে না কোথাও। আমার মূল অভিযোগটা ওইখানে। এবং সেই যেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি বলছেন, আপনি দেখুন একটু আগে শুভেন্দু অধিকারী এই ভুতুড়ে ভোটারের কথা না বলে তিনি সরাসরি এনআরসিতে নিয়ে চলে গেলেন। মানে উনি এই পুরো ব্যাপারটাকে একটা রাজনৈতিক তরজার মধ্যে ঢুকিয়ে দিতে চাইছেন। মানে ভোটকে কেন্দ্র করে এই ভোটের মানে ভোটার লিস্টের কারচুপিটাকে উনি এনআরসিতে কনভার্ট করতে চাইছেন, অর্থাৎ এনাদের বলছে। হ্যাঁ, আমি জয় তৃণমূল বলছে এত উন্নয়ন এত প্রকল্প সমস্ত কিছু মুখ্যমন্ত্রী দিচ্ছেন, তারপরে তৃণমূলকে কেন প্রয়োজন হবে ভুতুরে তালিকা ভুয়ো ভোটার লিস্টে ঢোকানো? তাই হয় যাচ্ছে। কয়েকদিন আগে যখন ইনভেস্টিগেশন চলছে, সেই ইনভেস্টিগেশনে দেখা গেল ধরা পড়ছে জঙ্গি, এবং সেই জঙ্গির যে ভোটার কার্ড সে তার দুইখানা ভোটার কার্ড পাওয়া গেল। অলরেডি সেই দুখানা ভোটার কার্ড দিয়ে দুখানা বিধানসভায় সে ভোট দিয়ে ফেলেছে। এটা কি করে সম্ভব? নেক্সট হচ্ছে পঞ্চায়েত প্রধান রশিদপুরের, মালদা রশিদপুর, নাম হচ্ছে লাভলি খাতুন, আপনারা টেলিভিশনের পর্দায় দেখিয়েছেন। সে বাংলাদেশি, সে এখানে এসে পঞ্চায়েত প্রধান হয়ে গেল এবং তার আসল নাম ছিল। আমি আমাদের কথা বলি আমরা কিন্তু বাংলাদেশি বলে দেখাইনি, আমরা দেখিয়েছিলাম উনি যে এসসি সার্টিফিকেটটা নিয়েছেন সেটা নাকি জাল, এরকম অভিযোগ হাইকোর্টে মামলা হচ্ছে। ওবিসি এসসি না। 2015 সালে সে ভোটার কার্ড প্রকিউর করেছে। অয়নদা, ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের যদি ভোটার কার্ড বলি, 2015 সালে এই ব্যক্তি ভোটার কার্ড প্রকিউর হলো এবং তার বাবার নামকে জামিল বিশ্বাস থেকে শেখ মুস্তাফা করতে হলো। এত কিছু করার পরে, ভোটার কার্ড পাওয়ার পরে সে কিন্তু আজকে লাভলি খাতুন, পঞ্চায়েত প্রধান রশিদপুর, মালদা। পশ্চিমবঙ্গের পরিস্থিতি এটা। আমি কেন বারবার বলছি যে এইটা কিন্তু একটা প্রাতিষ্ঠানিক অর্গানাইজড ক্রাইম সিস্টেম, যেখানে বেছে বেছে বাইরে থেকে লোক এনে তৃণমূলের নেতা বা পঞ্চায়েত প্রধান শুধু বানানো হচ্ছে তাই না, ভোটার তৈরি করা হচ্ছে, ভোট ব্যাংক তৈরি করা হচ্ছে, যেটা নির্বাচনের সময় কাজে লাগবে। ইভেন কি আরো একটা বলে রাখি, সেটা হচ্ছে আপনার বারাসাতের তৃণমূল নেত্রী রত্না বিশ্বাস, সে প্রকাশ্যে বলছে যে এই ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখো, বাংলাদেশের যে ব্যক্তিরা আসবে এ ভোটার কার্ড বানিয়ে দেবে, যেটা আমাদের লোকসভার নির্বাচনে কাজে লাগবে। তো এইগুলো প্রকাশ্যে আমরা দেখছি। কারা বলছে? এটা তৃণমূলের নেত্রী, তৃণমূলের পদাধিকারী, তারা বলছে। এর উত্তর কি দেবে? মুখ্যমন্ত্রীকে তো দিতেই হবে। রাজীব, না আমি একটাই কথা বলবো, আমাকে একটু আগে জয়কে বলুন ওই উত্তরটা দিতে যেটা আমি প্রশ্ন করেছিলাম, যে এই অনুপ্রবেশ, এই যে অনুপ্রবেশ, একদম খুব ভালো পয়েন্ট ধরেছেন। একটা জিনিস বলি, ব্যর্থতা, একদম একদম কারেক্ট, অনুপ্রবেশ ঢুকতে পারেনি, এটা তো বলো। একটা জিনিস বলি, স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যর্থতা। যে ব্যক্তি বাইরে থেকে এলো, যে ব্যক্তি বাইরে থেকে এলো, আমি তো এইটা জানতে চাইছি, তাহলে অনুপ্রবেশ এটা তো আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোমরা চক্রান্ত করছো, যে ইচ্ছা করে বিএসএফ কে দিয়ে অনুপ্রবেশকারীদের এই রাজ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এটা তো আমার মনে হয় যে এটা তোমাদের প্লট, এটা তো আমার মনে হয় বিজেপি তৈরি করছে, যে অনুপ্রবেশকারীদের এখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ইচ্ছাকৃতভাবে। ওকে, পাল্টা জয় উত্তর দিচ্ছে। রাজীব, একটা জিনিস বলুন, একটা ব্যক্তি এলো আপনার এখানে, আপনি জানেন সে বাংলাদেশি, সে কাঁটাতারের বেড়ার নিচ দিয়ে চলে এসছে, কেন্দ্র সরকার ব্যর্থ সে কাঁটাতার মেনটেন করতে। আসার পরে যে ব্যক্তি ওখানে অ্যাড্রেস প্রুফে সই করছে সে হচ্ছে তৃণমূলের লোকাল নেতা,
সে তৃণমূলের লোকাল পঞ্চায়েত, সে সেখানে সার্টিফাই করে দিল একে ভোটার কার্ড দেওয়া হোক, একে আধার কার্ড দেওয়া হোক, ইভেন কি তারপরে যে ব্যক্তি পাসপোর্টের জন্য অ্যাপ্রুভাল চাইছে সে পাসপোর্টের জন্য অ্যাপ্রুভাল দিচ্ছে কে লোকাল নেতৃত্ব। সব থেকে লাস্ট হাইট পাসপোর্টের যে অ্যাপ্রুভাল অথরিটি যখন পুলিশ ভেরিফিকেশন হয়, সেই পুলিশ ভেরিফিকেশনেও আপনার পুলিশ কিন্তু সেই ব্যক্তিকে অলরেডি শুভজিতের কাছে সবই বুঝলাম। এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো যেগুলো তুলছে জয়, একটাও নতুন নয়। আর এই প্রশ্নগুলো বিজেপি আজকে তুলছে তা নয়, অনেক দিন ধরে তুলছে। নির্বাচন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন, মুখ্য নির্বাচন কমিশন, শুভজিৎ তারা কি কান বন্ধ করে থাকেন? এতদিন হলো তারা তো ব্যবস্থা নিতে পারতেন, নির্বাচন কমিশন তো ব্যবস্থা নিতে পারতো, নিল না তো, নিচ্ছে না তো, বলছে না তো একবার নির্বাচন কমিশন। আপনি নির্বাচন কমিশন পর্যন্ত যেহেতু ডিসকাশনটা একেবারে টেনেছেন, আমার খুব মনে পড়লো যে জাস্ট সবেমাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট চিফ ইলেকশন কমিশনারকে অ্যাপয়েন্ট করেছেন, জ্ঞান প্রসাদ সামথিং, আমার নামটা জ্ঞানেন্দ্র কুমার বোধহয় যদি বললাম, জ্ঞানেশ সিং। তো এখানে আপনার মনে থাকবে এই সংক্রান্ত একটি কেস কিন্তু সুপ্রিম কোর্টে অলরেডি পেন্ডিং, এবং এই যে 3 মেম্বার্স কমিটি যে চিফ ইলেকশন কমিশনারকে অ্যাপয়েন্ট করেন ভারতবর্ষের এবং অন্যান্য ইলেকশন কমিশনারদের দুজনকে, সেখানে অপোজিশন লিডার অফ ইন্ডিয়া বা লোকসভার তিনিও কিন্তু মেম্বার, অ্যালং উইথ প্রাইম মিনিস্টার হচ্ছে তার চেয়ার, এবং অমিত শাহ চেয়ার। সেখানে কিন্তু রাহুল গান্ধী একটা ডাইসেন্ট নোট দিয়েছেন, এবং সেই ডাইসেন্ট নোটটা কিন্তু খুব ভেবে দেখার মতো। এবার এই ধরনের প্রশ্ন বানে আমি বলছি এই লেভেলে বিদ্ধ হয়ে গেছে ইলেকশন কমিশন, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের এনার আন্ডারেই তো নির্বাচনগুলো হবে, 2026-এর নির্বাচন ওয়েস্ট বেঙ্গলের তার আন্ডারেই, এবং সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই যে মমতা ব্যানার্জি স্বয়ং কিছুক্ষণ আগে আপনার একটি ক্লিপে যে বলছিলেন, দেখালেন যে আমরা কিন্তু অন্য রাজ্যের মতো এখানে হতে দেবো না, এগুলো কিন্তু খুব সিরিয়াস কোয়েশ্চেন। সিটিং চিফ মিনিস্টার একটা রাজ্যের, তিনি কিন্তু বলছেন যে অন্য রাজ্যে ইনাওয়ে অ্যাডমিট করছেন যে অন্য রাজ্যে এটা হয়, যেটা আপনি একটু আগে বললেন এই অ্যালিগেশন রয়েছে দিল্লিতে, এই যে ভোটার সংখ্যাকে ইনফ্লেট করা কিছু কিছু এরিয়াতে, এবং সেখানে কিন্তু ওই পপুলেশনের জনবিন্যাস ধরে ইনফ্লেট করার কিন্তু অ্যালিগেশন রয়েছে, যেটা কিন্তু আরো বেশি সাংঘাতিক। এবং ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, ওয়েস্ট বেঙ্গল যেহেতু বর্ডারিং স্টেট এবং বাংলাদেশের সাথে সর্বোচ্চ বর্ডার শেয়ার করে, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু এটা ভীষণভাবে তুতু মেমের বিষয় নয়, এটা তৃণমূল বা বিজেপির বিষয় বলে আমি একেবারেই মনে করি না। আমি মনে করি এটা ন্যাশনাল সিকিউরিটির প্রশ্ন, এবং ইলেকশন যার উপর দাঁড়িয়ে থাকে গণতন্ত্রের কোয়ালিটি। আপনার যদি এই ধরনের ইনফ্লেটেড ভোটার্স দিয়ে আপনি ইলেকশন করান, আপনি যে গভর্নমেন্টের বা যে ম্যান্ডেটটা পাবেন, সেই ম্যান্ডেটটা কিন্তু খুব একটা ফেয়ার ম্যান্ডেট হবে না। এটা কিন্তু ভীষণভাবে আমাদের জন্য একটা বিপদ। নিশ্চয়ই দেখা যাক, যে তুতু ম্যায় তো হবেই শাসক এবং বিরোধীর মধ্যে। সেই তুতু ম্যায় ইস্যু, উন্নয়ন থেকে আরম্ভ করে অনেক কিছু, তার সঙ্গে দুর্নীতি, এবার ভোটার তালিকায় দুর্নীতিও তুতু ম্যায়ের মধ্যে উঠে গেল। কতদূর এগোয়, 26 পর্যন্ত যায় কিনা সেটাই এখন দেখার। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই আমার সঙ্গে জনতার দরবারে থাকার জন্য, এবং দর্শকদেরও অনেক ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য।